কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। বৃষ্টি কেমন এনজয় করছেন সেটা বলুন তো আগে। যাদেরকে রোজ অফিসে যেতে হয় বা স্কুল কলেজে যেতে হয় তাদের জন্য বোধহয় বৃষ্টিটা খুব একটা আনন্দ দেয় না, তবে যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন বা বাড়িতেই আছেন তাদের জন্য বৃষ্টিটা মন্দ নয়। কিন্তু এই বৃষ্টি পড়লেই বাড়িতে খিচুড়িটা কিন্তু মাস্ট। কথায় আছে ডাল চালে খিচুড়ি হয়ে যায়, তবে সত্যি কি ডাল চালেই খিচুড়ি হয়ে যায়? হ্যাঁ, ডাল চাল ছাড়া খিচুড়ি হবে না ঠিকই, তবে খিচুড়িরও নানা ধরনের রেসিপি হয়। আজকে সেরকমই একটা দারুণ সুন্দর খিচুড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে বানাবো বিউলির ডালের খিচুড়ি। কি একটু অন্যরকম লাগছে তো জানি, চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমেই আগে দেখিয়ে নিই বিউলির ডালের খিচুড়ি বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। বিউলির ডালের খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমি 2 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 30 মিনিট মতো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এবার আমি 1 কাপ মতো বিউলির ডাল নিয়েছি বা কলাইয়ের ডাল নিয়েছি, যেটাকে হিন্দিতে বলে উড়াদ ডাল। তবে এই ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার একখানা ডিমওয়ালা ইলিশ মাছ নিয়েছি। খিচুড়ির সাথে ইলিশ মাছ হবে না তা কি হয়, তাও আবার বর্ষাকালে। বড় ডুমো করে কেটে রাখা আলু নিয়েছি আমি 3টে। 2 টেবিল স্পুন আমি মৌরি নিয়েছি। 1 টিস্পুন জিরে নিয়েছি। 1 টিস্পুন গোটা ধনে নিয়েছি। 2টো তেজপাতা নিয়েছি। 4টে শুকনো লঙ্কা নিয়েছি। অল্প খানিকটা দারচিনি নিয়েছি। 2টো টমেটো আমি লম্বা করে কেটে নিয়েছি। 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি। 1/2 ইঞ্চ মতো আদা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। 2 টিস্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। 1/2 টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি। স্বাদ মতো নুন নিয়েছি আর স্বাদ মতন চিনি নিয়েছি। এই তো এই কথাই উপকরণ লাগছে। চলুন এবার রান্নাটা শুরু করে ফেলি। তবে রান্না শুরুর আগেই বলে দিই, এই রান্নাতে বেশ অনেকগুলো স্টেপ আছে। আপনাদের সুবিধার জন্য আমি স্টেপ 1 স্টেপ 2 করে দেখাবো, দেখতে থাকুন। চলে আসি রান্নার প্রথম স্টেপে। আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে আমি বিউলির ডালটা দিয়ে দিলাম। ডালটাকে ভালো করে একটুখানি ড্রাই রোস্ট করে নেব। তবে বিউলির ডালটা কিন্তু আগের থেকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন, পরিষ্কার করে জলটা ঝরিয়ে নেবেন, তারপরে ড্রাই রোস্ট করবেন। বিউলির ডালটা কিন্তু 2 থেকে 3 মিনিট মতন ড্রাই রোস্ট করে নিলেই হবে, এর থেকে বেশি করার প্রয়োজন নেই। অন্যদিকে আমি একটা প্রেসার কুকারে 2 কাপ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম আমি 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু নুনও দিলাম। এবার প্রেসার কুকারের লিডটা দিয়ে দেব। অন্যান্য ডালের থেকে বিউলির ডালটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে। আমরা 3টে সিটি বা হুইসেল পড়া পর্যন্ত কিন্তু ডালটা সেদ্ধ করে নেব। এবার চলে আসি আমি সেকেন্ড স্টেপে। আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে আমি অ্যারাউন্ড 1 টেবিল স্পুন মতো মৌরিটা দিয়ে দিলাম। প্রত্যেকটা ডালের সাথে কিন্তু এক একটা মশলার এক এক রকম ফ্লেভার যায়। বিউলির ডালের সাথে মৌরির ফ্লেভারটা কিন্তু একদম অন্যরকম, আর বিউলির ডালে কিন্তু একমাত্র মৌরিটাই ভীষণ ভালো যায়। মৌরির সাথে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। মিনিট 2 মতন এটাকে আমরা ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব। এই মশলাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই মশলাটা কেন ইম্পর্টেন্ট সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। মশলাটা ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেলে আমি একটা ব্লেন্ডারে এটা ট্রান্সফার করে নেব, আর একটু ঠান্ডা করে নেব বা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত একটু ওয়েট করে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে বা রুম টেম্পারেচারে চলে আসলে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে গুঁড়ো মশলাটা রেডি করে নেব। দেখুন মশলাটা রেডি হয়ে গেছে। আমি এটাকে একটা পাত্রে ঢেলে রাখলাম। এবার চলে আসি আমি থার্ড স্টেপে। ওই সেম ব্লেন্ডারে আমি বাকি যে মৌরিটা ছিল সেটা দিয়ে দিলাম। সাথে দিলাম গোটা জিরে, গোটা ধনে, আদা, ঢেলে দিলাম সামান্য একটু জল। জলটা ঢেলে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে দিয়ে একটা মশলা আমরা বানিয়ে নেব। এই মশলাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিউলির ডালের খিচুড়িটা বানানোর জন্য। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গুঁড়ো মশলাতে আমরা কিন্তু জিরে ধনে গুঁড়ো ব্যবহার করিনি, তাই জন্য জিরে আর ধনেটা গোটা আমরা বেটে নেব মৌরির সাথে আর আদার সাথে। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খিচুড়িতে। এবার চলে আসি আমরা স্টেপ 4-এ। একটা কড়াইতে আমি 2 to 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল ভালো করে গরম করে নেব। তেলটা গরম হলেই দেব হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। এবার দিয়ে দিলাম আলুগুলো। আলুটা দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ একটা ভেজ রেসিপি, যে কোনো নিরামিষ দিনেও কিন্তু এটা বানাতে পারেন। আর এই খিচুড়িটাতে কিন্তু আলুই সব থেকে বেশি ভালো লাগে। যদি মনে করেন অন্য কোনো সবজি দিতে চান সেটাও দিতেই পারেন। আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার এটা একটা জায়গাতে তুলে রেখে দিচ্ছি।
এবার আমি চলে আসি স্টেপ 5-এ। এবার ওই সেম তেলেই আমি দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা। মিনিট খানেক ভালো করে সতে করে নিয়ে আমি কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিলাম। সাথে দিলাম কাঁচা লঙ্কা বাটা। টমেটো গলে আসা পর্যন্ত কিন্তু মশলাটা ভালো করে আমাদের কষিয়ে একটু রান্না করে নিতে হবে। দেখুন টমেটোটা কিন্তু গলেই এসছে। এবার ওই যে মশলাটা আমি বেটে রাখলাম বা ব্লেন্ড করে রাখলাম সেটা আমি সম্পূর্ণ ঢেলে দিলাম। সাথে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর তেলটাও ছাড়তে শুরু করছে। এই মশলার পেস্টটা দেবার পরে দেখবেন যে কি সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। মশলা কিন্তু আমার সুন্দর কষে গেছে, সমস্ত কাঁচা গন্ধও চলে গেছে আর সুন্দর তেল ছাড়তেও শুরু করেছে। এবার আমি চালটা দিয়ে দিলাম। এই রান্নাটাতে কিন্তু এই খিচুড়ি রেসিপিটাতে বেসিক্যালি কিন্তু গোবিন্দভোগ চালটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে কিন্তু খুব ভালো খেতে হয়। চালটা দিয়ে এবার ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। মিশানোর মাঝখানে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা দেবার পরে আমি চিনি দিয়ে দিলাম। যদি আপনারা কেউ চিনিটা এই ক্ষেত্রে ব্যবহার করতে না চান নাই করতে পারেন, একটু যদি মিষ্টি মিষ্টি খেতে নাই পছন্দ করেন তো চিনিটা স্কিপ করে যাবেন। তবে এই সমস্ত রান্নাতে একটু মিষ্টি হলে কিন্তু মন্দ লাগে না। এবার সবকিছু মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পরে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি আরো 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট পরে আমি সেদ্ধ করা ডালটা ঢেলে দিলাম। ডালটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আর ওই যে ব্লেন্ডারে মশলাটা বেটে রেখেছিলাম না, তাতে আমি হাফ কাপ মতো গরম জল ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, কারণ এই ব্লেন্ডারে কিন্তু এখন একটু মশলা তার থেকে যায়, সেটাতে একটু জল মিশিয়ে যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ভালোই হয়। ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢেলে দিলাম। আর এবার দিলাম চেরা কাঁচা লঙ্কা 5 থেকে 6টা। এই কাঁচা লঙ্কাটা দিলে খুব বেশি ঝাল হয় না, তবে কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর ফ্লেভার আসে। ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 10 থেকে 12 মিনিট মতো কিন্তু রান্না করে নেব। দেখুন ডালটা আগে থেকে সেদ্ধ হয়েই আছে আর চালও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সাথে আলুও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তাই মোটামুটি 10 থেকে 12 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু হবে। এবার চলে আসি সব থেকে ইন্টারেস্টিং স্টেপে। স্টেপ 6, আমরা ইলিশ মাছটা চলুন ভেজে ফেলি। একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে পরিমাণ মতো সর্ষের তেল একটু গরম করে নেব। ইলিশ মাছে আমি এদিকে নুন আর হলুদ মাখিয়ে নেব। ইলিশ মাছে একটু ডিম না থাকলে কিন্তু আমার ভালো লাগে না। আমি জানি অনেকেই ইলিশ মাছটা এমনি খেতেই ভালোবাসেন ডিম ছাড়া। এটা তো সত্যি যে ডিম ছাড়া ইলিশ মাছের স্বাদ বেশি হয়। তবে যাই বলুন, ইলিশ মাছের ডিমের স্বাদ কিন্তু আলাদাই। চলুন মাছটা ভেজে ফেলি। গরম তেলে আমি মাছটা ছেড়ে দেব। বেশ মুচমুচে করে কিন্তু আমি ইলিশ মাছটা ভেজে নেব। আর অন্যদিকে কিন্তু আমার খিচুড়িটাও অলমোস্ট রেডি হয়ে গেছে। এইবার চলে আসি ফাইনাল স্টেপে। খিচুড়ির উপরে আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর তারপর ওই যে প্রথমে ড্রাই রোস্ট করে রেখেছিলাম মৌরি আর শুকনো লঙ্কা, তারপর সেটাকে গুঁড়ো করে নিলাম, সেই মশলাটা উপরে ছড়িয়ে দিলাম। বিশ্বাস করুন এই মশলাটা না দিলে কিন্তু খিচুড়ির ফ্লেভারটাই আসবে না। অবশ্যই কিন্তু এই মশলাটা খিচুড়িতে ব্যবহার করবেন। আপনারা যদি বাড়িতে এমনি খিচুড়িও বানিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই ড্রাই রোস্ট করা মশলাটা একটু উপরে ছড়িয়ে দিতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। আর শেষে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো ঘি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। বিউলির ডালের খিচুড়ি একদম তৈরি হয়ে গেছে। আর ওই যে ইলিশ মাছটাও ভাজা হয়ে গেছে। চলুন এবার গরম গরম সার্ভ করে ফেলি। মুগের ডালের বা মসুর ডালের খিচুড়ি তো আমরা হামেশাই বাড়িতে খেয়ে থাকি, বা 2 ধরনের ডাল মিশিয়েও কিন্তু খিচুড়ি খেয়ে থাকি। একবারই বিউলির ডালের খিচুড়িটা বাড়িতে ট্রাই করবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে, খুব অন্যরকম খেতে হয়। আমি সার্ভ করছি একদম গরম গরম বিউলির ডালের খিচুড়ি, আর সাথে গরম গরম ইলিশ মাছ ভাজা, তার সাথে ইলিশ মাছ ভাজার ডিম। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আমি জানি আপনাদের আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে তো আপনারা জানেনই কি করতে হবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আমাদের এই ভিডিওটা লাইক করতে হবে, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।